নজর রাখবো পরবর্তী সংবাদে। সামনেই রয়েছে পঞ্চায়েত ভোট। পঞ্চায়েত ভোটের দিকে তাকিয়ে এই মুহূর্তে শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো উন্নয়নে বিশেষ নজর মুখ্যমন্ত্রীর। সূত্রের খবর, দ্রুত কাজ শেষ করতে আধিকারিকদের নির্দেশ। বিভিন্ন দপ্তরের উন্নয়নের কাজ দ্রুত শেষ করতে হবে, এই যার জন্য বদ্ধপরিকর এক প্রকার মুখ্যমন্ত্রী মানিক সাহা। তবে আজকে দুপুর থেকে আজকে বিকেলেও আমরা দেখেছি মুখ্যমন্ত্রী বিভিন্ন দপ্তরে গেছেন, ঘুরে দেখেছেন। পঞ্চায়েতের দিকে তাকিয়ে তারই সফর বিভিন্ন দপ্তরে গিয়ে, এমনটাই মনে করছে রাজ্যের ওয়াকিবহাল মহল। তবে শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য, প্রত্যেকটা দিকেই বিশেষ নজর রয়েছে রাজ্যের শিক্ষা তথা স্বাস্থ্যমন্ত্রী মানিক সাহার। কথা বলবো, প্রতিনিধি অঙ্কিতা বর্ধন রয়েছে টেলিফোন লাইনে। অঙ্কিতা, মুখ্যমন্ত্রীর অধিক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে বর্তমানে দাঁড়িয়ে, তাই সেই জায়গাতে কি পঞ্চায়েত ভোটকে এবার পাখির চোখ করে এই তৎপরতা শুরু, কি বলবে? রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি আগামী কয়েকদিন বিভিন্ন যে সমস্ত দপ্তরগুলি রয়েছে সেখানে তিনি ঝটিকা সফর করবেন। নির্বাচনের সময় প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতৃত্বরা ব্যস্ত ছিলেন, ঠিক তেমনি রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনিও বিজেপির প্রচারে ব্যস্ত ছিলেন। রাজ্যের দু কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব শেষ হবার পর তিনি পশ্চিমবঙ্গে স্টার ক্যাম্পেইনার হিসেবে বিশেষ গুরু দায়িত্ব পালন করেছেন। সেক্ষেত্রে ওনার যে দপ্তরগুলি রয়েছে সেই দপ্তরে তিনি সঠিকভাবে সময় দিতে পারেননি। যেহেতু ওনার কাছে স্বাস্থ্য এবং শিক্ষা দপ্তর রয়েছে, এখনো পর্যন্ত সেই দপ্তরগুলি বন্টন করা হয়নি। তার জন্য মুখ্যমন্ত্রী কিন্তু সেই দুটি দপ্তরকে গুরুত্ব দিয়ে দেখছেন। আর এই দুটি দপ্তর খুবই গুরুত্বপূর্ণ একটা রাজ্যের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে। তাই নির্বাচনের সময় সেই সমস্ত দপ্তরগুলিতে সঠিকভাবে সময় দিতে পারেননি, যার জন্য এখন নির্বাচনের মধ্যেই কিন্তু সময় বের করে মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং ঝটিকা সফর চলাকালীন কেমন রয়েছে পরিস্থিতি, রাজ্যের স্বাস্থ্য কাঠামো কেমন রয়েছে, রাজ্যের শিক্ষার কাঠামো কেমন রয়েছে তা জানার চেষ্টা করছেন। আমরা গতকাল থেকে দেখে আসছি এবং আজ পর্যন্ত তুমি যে কিছুক্ষণ আগে বলছিলে যে আজকেও তিনি স্বাস্থ্য এবং শিক্ষার পরিকাঠামো খতিয়ে দেখতে বিভিন্ন জায়গায় গেছেন, আগামী দিনেও কিন্তু তিনি এই সমস্ত কর্মসূচি জারি রাখবেন। মুখ্যমন্ত্রীর মূলত বক্তব্য হচ্ছে যে রাজ্যে প্রথমে স্বাস্থ্য পরিকাঠামো উন্নত করতে হবে এবং রাজ্যের স্বাস্থ্যকে কিভাবে ঢেলে সাজানো যায় তার জন্য ইতিমধ্যে যা যা করণীয় তা ইতিমধ্যেই করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। তাই ইতিমধ্যেই তিনি কিছুদিন গতকালকেও বলেছিলেন যে তিনি হোমিওপ্যাথিক হাসপাতাল তৈরি করবেন, এই সমস্ত বিষয় নিয়ে তিনি কথাও বলেছিলেন। তাই আজ দেখা গেছে হোমিওপ্যাথি চিকিৎসকদের সাথে তিনি কথাও বলেছেন। চিকিৎসক বা চিকিৎসাকে সাধারণ জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে পরিকাঠামোকে কিভাবে উন্নত করা যায় সেই উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে তিনি আজ কথাও বলেছেন চিকিৎসকদের সাথে। এবং সেই দিশায় আজ দেখা গেছে যে নেতাজি সুভাষ রাজ্য হোমিওপ্যাথি হসপিটাল পরিদর্শন করেছেন তিনি এবং সেখানে স্বাস্থ্যকর্মী এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সাথে তিনি কথা বলেছেন এবং প্রয়োজনীয় নির্দেশও তিনি সেখানে দিয়েছেন। তারপর যদি আমি শিক্ষার কথা বলি, তবে তিনি আজ আগরতলা স্থিত রিজনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স এন্ড টেকনোলজি যে ডিপার্টমেন্ট রয়েছে, যে কলেজ রয়েছে, সেখানে তিনি যান। সেখানে গিয়ে তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন, তার সাথে অধ্যাপকদের সাথেও তিনি কথা বলেছেন। অধ্যাপক থেকে জানার চেষ্টা করেছেন যে এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে, কেমন চলছে পঠন পাঠন, সেই সমস্ত বিষয় জানার চেষ্টা করছেন। অর্থাৎ এক কথায় বলা ভালো যে সামনেই রয়েছে পঞ্চায়েত নির্বাচন, ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। তারই আগে রাজ্যের লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে, এখন ফলাফল জানার শুধু অপেক্ষা মাত্র। তাই এই সময়টাকে কাজে লাগাতে যাচ্ছেন তিনি প্রত্যেকটি দপ্তরে ঝটিকা সফর করে। আমরা এর আগেও মুখ্যমন্ত্রীকে দেখেছিলাম যে তিনি বিভিন্ন জায়গায় ঝটিকা সফর করছেন ওনার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে নিয়ে। আজকেও কিন্তু তিনি গেছেন, স্বাস্থ্য সচিবকে নিয়ে তিনি বিভিন্ন জায়গায় সফর করেছেন। অন্যদিকে ওনার যে বক্তব্য, সেই বক্তব্য হচ্ছে যে সুনামের সাথে কাজ করা এই শিক্ষা প্রতিষ্ঠানটি কিভাবে আরো বৃদ্ধি করা যায় তাকে সামনে রেখে, সেই লক্ষ্যকে সামনে রেখে আধিকারিকদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের তিনি নির্দেশ দিয়েছেন। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে পঞ্চায়েত নির্বাচন যেহেতু একেবারে দোরগোড়ায় ঢাকে কাঠি পড়েছে, সেক্ষেত্রে পঞ্চায়েত নির্বাচনেও মুখ্যমন্ত্রীকে একটা গুরু দায়িত্ব পালন করতে হবে। তাই পঞ্চায়েত নির্বাচনের আগে যেটুকু সময় হাতে রয়েছে সেই সময়টুকুকে কাজে লাগাতে চাইছেন তিনি। এছাড়া আরো সূত্র মারফত খবর রয়েছে যে ওনার যে সমস্ত দপ্তরগুলি রয়েছে, ওনার তো শুধুমাত্র স্বাস্থ্য বা শিক্ষা নয়, ওনার আরো অনেকগুলি
দপ্তর রয়েছে, তাই সেই দপ্তরে যারা উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন সেই উচ্চপদস্থ আধিকারিকদের নিয়েও তিনি কথা বলবেন। সমস্ত বিষয়ে যেন পরিকাঠামো উন্নত হয় তার জন্যই তিনি বিশেষ নজর দিয়েছে। এবং আমাদের প্রত্যেকেরই জানা, একটি রাজ্যের উন্নয়ন তখনই ঘটবে যখন সেই রাজ্যের স্বাস্থ্য, শিক্ষা এবং পর্যটনে উন্নয়ন ঘটবে। যেহেতু পর্যটনের বিষয়টা দেখছেন সুশান্ত চৌধুরী, তাই সেক্ষেত্রে কিন্তু এবার স্বাস্থ্য এবং শিক্ষা নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আধিকারিকদের সাথে তিনি আগামী কয়েকদিনের মধ্যে হয়তোবা আলোচনা করতে পারেন, এমনটাই কিন্তু এই মুহূর্তে সূত্র মারফত খবর পাচ্ছি। অর্থাৎ তুমি বলতেই পারো বা রাজনৈতিক বিশ্লেষকরা তারা বলছেন যে নির্বাচনকে সামনে রেখে একাধিক বিষয়। দেখো, নির্বাচনে যখন প্রচার করতে যাবে তখন সেক্ষেত্রে সরকারি উন্নয়নমূলক বিভিন্ন বিষয়গুলি সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। এবং বিজেপির এজেন্ডা হচ্ছে তারা এতদিন যাবৎ বা বিগত দিনে কি করেছে সেটা সাধারণ মানুষের কাছে তুলে ধরা। তাই এই পঞ্চায়েত নির্বাচনের সময় সাধারণ মানুষকে তুলে ধরার জন্য তো কিছু কাজ করতে হবে, পরিকাঠামোর উন্নয়ন করতে হবে। যখন সাধারণ মানুষের দরবারে যাবেন, যখন গণদেবতাদের সাথে মত বিনিময় করবেন, তখন সেই বিষয়গুলিকে তো মাথায় রাখতে হবে। তাই এখনই সমস্ত বিষয়কে কিন্তু তিনি এক প্রকার গুছিয়ে আনার চেষ্টা করছেন, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। হাতে আরো কিছুটা সময় বাকি রয়েছে, আরো কয়েকটা মাস বাকি রয়েছে, কিন্তু তারই আগে এই সময়টাকে কিন্তু মূলত কাজে লাগাতে চাইছে মুখ্যমন্ত্রী। যে জায়গায় বিরোধীরা বিভিন্ন জায়গায় সভা বৈঠক করছে, অন্যদিকে কিন্তু দেখা যাচ্ছে যে যারা বিজেপি নেতৃত্বরা রয়েছে তারাও বিভিন্ন জায়গায় সভা বৈঠক করছেন। কিন্তু মুখ্যমন্ত্রী সভা বৈঠকের পাশাপাশিও ওনার বিভিন্ন দপ্তরের অধীনে যে সমস্ত অফিসগুলি রয়েছে সে জায়গায় তিনি ঝটিকা সফর করছেন এবং আগামী দিনেও করবেন বলেই আমরা জানতে পারছি। সুপ্রীতি। একেবারেই তাই। ধন্যবাদ অঙ্কিতা তোমায়। আজ মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি রিপসাইট থেকে শুরু করে তিনি হোমিওপ্যাথি যে কলেজ রয়েছে সেখানেও পরিদর্শন করলেন। কি কি পরিকাঠামোগত অভাব রয়েছে বা কিভাবে রাজ্যকে আরো উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় শিক্ষা থেকে স্বাস্থ্যর বিষয়, তাই এক প্রকার নজর দিচ্ছেন মুখ্যমন্ত্রী। মাঝখানে কয়েকটা সময় নির্বাচনের কাজে তিনি ব্যস্ত ছিলেন, এই রাজ্যের পাশাপাশি বহিরাজ্যের তিনি দায়িত্বে ছিলেন, তাই সেই সমস্ত দায়িত্ব সামলে এখন রাজ্যের উন্নয়নের দিকে মূল ফোকাস বা লক্ষ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী। সামনেই পঞ্চায়েত নির্বাচন রয়েছে, তাই সেই পঞ্চায়েতের আগে রাজ্যের শিক্ষা এবং স্বাস্থ্য থেকে শুরু করে যে দপ্তর রয়েছে, পিডব্লিউডি থেকে শুরু করে প্রশাসনিক সমস্ত দায়িত্ব সুষ্ঠুভাবে সামলাতে চাইছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।